আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার বাজিয়ে হলাম নতুন কিছু নেই। আজ দেখো চকলেট পুডিং, খুব সুন্দর একটা চকলেট পুডিং দেখাবো আজকে আমি। তো এখানে হচ্ছে 700 গ্রাম তরল দুধ, 1 চা চামচ কোকো পাউডার, 2.5 চা চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তারপর নিবি হোয়াইট চকলেট, ডার্ক চকলেট। আমি এখানে 2টা না 3টা ইউজ করছি, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট আর চিনি। আপনারা চাইলে হোয়াইট চকলেট, ডার্ক চকলেট দিলে কিন্তু চিনি না দিলেও চলবে, যেহেতু আমি এখানে অল্প অল্প কিছু দিয়ে ওর সাথে চিনিও দিছি। তো যাই হোক, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখন দেওয়ার পর হচ্ছে আমি এটা অনবরত একদম নিয়ে নেব, একদম অনবরত একদম মিশিয়ে নেব। যখন আমি একটা ছোটো থেকে চামচ দিয়ে মিশানোর সাহায্যে সেটা মিশিয়ে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচের মধ্যে সাহায্যে যে কোকো পাউডার যেহেতু দানা দানা থাকে, এটা আমি মিশিয়ে নিতে চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে চকলেট ইমানশনটা দিয়ে দিছি। চকলেট ইমানশনটা দিয়ে দিলাম, তো কোকো পাউডার না দিলেও চলে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে আগার 1 চা চামচ নিয়ে নেব, আর 2 চা চামচ হচ্ছে তরল দুধ নিয়ে একদম ভালোভাবে মিশিয়ে আমি হচ্ছে পুরোটা ঢেলে দিব। এখানে একটা টিপস বলে থাকি, সেটা হচ্ছে যদি আপনারা কোকো পাউডার দিয়ে কাজ করেন, তরল জাতীয় আর হচ্ছে যদি শুকনো উপকরণে দেন, এটা অবশ্যই আপনাকে চেলে দিতে হবে। আর যদি তরল জাতীয় হয় তাহলে অবশ্যই আপনাকে সামান্য 3 চা চামচ বা 2 চামচের মধ্যে এটাকে পানির মধ্যে মিশিয়ে হোক, ঠান্ডা নর্মাল দুধের মধ্যে হোক, এটা মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর হচ্ছে আপনাকে ছেঁকে দিতে হবে, নাহলে আমার মতন ধরা খাবেন, কিছুই করা থাকবে না তখন আর। এখন দেখেন আমি সেটা কেন বললাম একটু পরে দেখাচ্ছি আমি আপনাকে। এখন এটা অনেকটা জাল দেওয়ার পর হচ্ছে অনেকটা ঘন হয়ে আসছে। আপনার কয়েকটা বলক দিলে কিন্তু হয়ে যায়, কোনো সমস্যা নেই। যেহেতু আমাকে একটু নিজেদের জন্য একটু ঘনটাই করলাম। তো দেখেন এটা মানে আমি একদম ঢেলে দিছি। দেওয়ার পর হচ্ছে আমি নর্মাল যে তাপমাত্রাটা একদম ঠান্ডা করে নিব, ঘরের তাপমাত্রায় যে আমি রেখে দিচ্ছি। এখন রেখে দেওয়ার পরে হচ্ছে আমি রেখে দেবো পুরো রাতটা আমি রেখে দেবো ফ্রিজে। এখন দিনটাতে আমি দেখেন এটা বের করে নিলাম। এটা আমি এখন একটা প্লেটে দিয়ে দিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ, খেতেও সে ছিল, দেখতেও মাশাআল্লাহ ছিল। শুধু সমস্যা ছিল এই দানা দানা কিন্তু রয়ে গেছে। দেখেন আপনার চোখের সামনে কিন্তু দেখা যাচ্ছে দানা দানা, আপনি স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলানো টিপ দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।